মনোরমার আকস্মিক মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। তন্ময় যখন আবার বর্ধমানে প্রত্যাবর্তন করে তখন এই দুঃসংবাদ সে শ্রবণ করে এবং সে যখন বর্ধমানে পা রাখলো সেই সময় সে শুনলো যে মনোরমার মৃতদেহ নিয়ে সদানন্দ চলে গেছেন শ্মশানে। সেই সময় তন্ময় শ্মশানে যেতে চাইলেও তার যারা পরিচিত বৃত্তের মানুষজন ছিলেন সেখানে তারা তাকে বারণ করলেন যে ইতিমধ্যেই দাহকার্য শুরু হয়ে গেছে, তো তুমি আর যেও না, তুমি বাড়িতেই অবস্থান করো। তো তন্ময় বিষাদ ভারাতুর চিত্তে বাড়িতেই অবস্থান করতে থাকে এবং কিছু সময় পর তন্ময় দেখে যে উদ্ভ্রান্ত উস্কো খুস্কো চুলে একেবারে বিপর্যস্ত চেহারায় সদানন্দ ফিরে আসছে। লাইটটা কেটে গেছিল বারান্দার এবং সেই চাঁদের মৃদু আলোয় তন্ময় লক্ষ্য করলো যে সদানন্দর মুখে একটা স্মিত হাসি। তো স্মিত হাসি কেন? মানে স্ত্রীকে দাহ করে এসে স্মিত হাসি ঠোঁটে লেগে থাকার তো সাধারণত কথা নয়। তো তন্ময় তবুও ভাবলো যে এরকম স্বল্প আলোতে হয়তো সে ভুল দেখছে, তো সেই কারণেই বিষয়টা নিয়ে ও আর মাথা ঘামাল না। সদানন্দ ফিরে এলেন, তন্ময়ের সঙ্গে এক কথা দু কথা বলে সদানন্দ এবার নিজের ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে তন্ময় সদানন্দর ঘরে ঢুকতে যাবে, হঠাৎ করে তন্ময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গেল যে কি দেখছি আমি। তন্ময় দেখল যে সদানন্দ তার দিকে মুখ করে মাথা নিচু করে খাবার খাচ্ছে এবং সদানন্দকে খাবার পরিবেশন করছেন। আর কিছু বলবো না, বাকিটা জানতে হলে অবশ্যই আগামীকাল অশরীরীর শেষ সাক্ষাতের দ্বিতীয় বা অন্তিম পর্ব আপনাদের শুনতে হবে। এটুকু যদি আমি এখন বলে দিই তাহলে রসভঙ্গ হবে। সদানন্দকে কে খাবার পরিবেশন করছিলেন যাতে তন্ময় একেবারে শিহরিত হয়ে উঠলেন, এবং শিহরণ কি তার স্থায়ী হলো, নাকি সেই শিহরণকে উত্তীর্ণ করে তন্ময় এক মহাজাগতিক উপলব্ধিতে স্নাত হলেন? এই সমগ্র বিষয়টা শুনতে হলে অতি অবশ্যই আপনাদের অশরীরীর শেষ সাক্ষাতের দ্বিতীয় পর্ব, যা আগামীকাল বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে উপস্থাপিত হতে চলেছে, তা শুনতে হবে। প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই শুনবেন এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ।